হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কৌশিক দেখি 10-এর 4 নম্বর অঙ্কটা করব। দেখো, এই অঙ্কটাই বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করছে। দেখো, আমি এ একটা বৃত্ত নিয়েছি আর এ একটা বৃত্ত নিয়েছি। দেখো, একে অপরকে দেখো পি আর কিউ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। আর বলেছে পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা। তাহলে দেখো পি বিন্দুগামী একটা সরলরেখা তো টেনেছি, আর কিউ বিন্দুগামী একটা সরলরেখা টেনেছি। দিয়ে বলেছে যে একটি বৃত্তকে যথাক্রমে এ ও সি এবং অপর বৃত্তকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। মানে এই সরলরেখা আর এই সরলরেখাটা একটা বৃত্তকে, মানে আমি যদি এই বৃত্তটাকে ধরি তাহলে একটা এ আর সি বিন্দু ছেদ করেছে, আর অপর বৃত্তটাকে দেখো বি আর ডি বিন্দুতে ছেদ করেছে। দিয়ে কি বলছে যে প্রমাণ করি যে এ সি, এই যে এ সি আর বি ডি এটা কি সমান্তরাল। তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই যখন সমান্তরাল কথাটা আসলো, তোমাদেরকে আমি একটা জিনিস জানিয়ে রাখি যাতে করে তোমাদের এই প্রমাণটা করতে খুবই সুবিধা হবে। দেখো, যদি দুটি সরলরেখা সমান্তরাল হয়, হ্যাঁ, আর তাদের যদি একটা ছেদক বা ভেদক তুমি যাই বলো না কেন যদি থাকে, তাহলে কিছু কোণ উৎপন্ন হয়। সেই কোণগুলোকে কি কি বলা হয় আশা করি তোমরা ক্লাস 7-8-এই শিখে এসেছো। তাও তোমরা একবার জেনে রাখো। আমি তোমাদেরকে জাস্ট সিম্বলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, আমি এখানে তোমাকে জাস্ট একটা ডট দিচ্ছি, এই ডট আর এই ডট, মানে এখানে একটা কোণ তৈরি হবে, এই জায়গাটা কোণ তৈরি হবে, আর এই জায়গাটা কোণ তৈরি হবে। তাহলে এই যে ডট দিলাম আমি, এই ডট জায়গায় যে কোণ তৈরি হবে, তাহলে এই কোণটাকে একে অপরের কি কোণ বলা হবে? এটাকে বলা হয় একান্তর কোণ। ঠিক আছে? আর এই যে এই কোণটা দেখো, এই যে সরলরেখা তার ঠিক উপরে আছে, তেমনি এই সরলরেখার উপরে একটা কোণ আছে। আমি ধরলাম আমি এটাকে এই ক্রস দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো, এই এই ক্রস আর এই ক্রস দেখো সেম একই অবস্থান আছে না? এটা এই ক্রস দেখো এই বাহুর এই সরলরেখার উপর আছে, আবার এই ক্রসটা দেখো এই সরলরেখার উপর আছে। তাহলে এর একই অবস্থানে আছে। তাহলে আমরা এই যে ক্রস, এই দুটি কোণকে আমরা বলবো একে অপরের অনুরূপ কোণ, মানে একই রকম কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে? আর দেখো, এই যে এখানে একটা কোণ আছে না, স্টার দিলাম, এই কোণটা দেখো এই সরলরেখার নিচে আছে, আবার এই কোণটা দেখো এই সরলরেখার উপর আছে। মানে দেখো, এই কোণটা আর এই কোণটা দেখো ভিতর দিকে কোণ, তো এটাকে বলা হবে অন্তস্থ কোণ। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তোমরা কোন কোন কোণগুলোকে কি বলা হয় সেটা তোমরা জেনে গেলা। এবার কিন্তু এদের মধ্যে সম্পর্ক আছে। তাহলে একান্তর কোণ যখন হবে, তারা একে অপরের কি হবে? সমান হবে। ঠিক আছে? সমান হবে। আর যখন অনুরূপ কোণ হবে তখনও কিন্তু তারা কি হবে? সমান হবে। কিন্তু যখন এই যে এই যে যখন অন্তস্থ কোণ হবে, তখন কিন্তু তারা সমান হবে না। তখন তখন কি হবে? তাদের যে দুটি কোণ থাকবে সেই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি হবে। মানে ব্যাপারটা কিরকম? যদি এই কোণটা এ হয় আর এই কোণটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি সমান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে বুঝতে পারলাম? তার মানে আমাকে এই যে এই দুটি বাহু সমান্তরাল, সেই ক্ষেত্রে আমরা এগুলো পাচ্ছি। এবার তোমাকে যদি সমান্তরাল না বলে তোমাকে বলতে প্রমাণ করো যে এটা সমান্তরাল, তাহলে আমাদের কি করতে হতো? যে আমরা যদি এই একান্তর কোণ, অনুরূপ কোণ বা অন্তস্থ কোণ এগুলাকে যদি দেখাতে পারতাম যে এই এই দুটি কোণ সমান, মানে একান্তর কোণগুলো সমান বা অন্তস্থ কোণগুলো সমান, অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি বা অনুরূপ কোণগুলো সমান, যদি আমরা এটা দেখাতে পারতাম, তখন আমরা বলতে পারতাম যে এটা সমান্তরাল। এবার যেহেতু এখানে সমান্তরাল আমরা ধরে নিয়েছি তাই এগুলো পাচ্ছি। আর যখন আমরা ধরবো না, তখন আমরা এগুলো প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে যেহেতু আমাকে প্রমাণ করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আমাদেরকে এই যে কোণগুলো দেওয়া আছে না, এরকম করে যে কোনো একটা কোণকে সমান দেখাতে হবে। তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। তাহলে তোমাকে এটা যে প্রয়োগ টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে লিখতে হবে, প্রদত্ত লিখতে হবে। তাহলে প্রদত্ত কি লিখতে হবে? একই, এখানে দেখো লেখাই আছে যে লিখবাই হবে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দু ছেদ করেছে। তারপরে মানে এক কথায় এই যে পুরো লিখবা, এখান থেকে যা আছে এখান থেকে শুরু করে বি ও ডি বিন্দু ছেদ করেছে এ অবধি তোমরা লিখবা প্রদত্ত। তারপর কি হবে? প্রামাণ্য বিষয়। তাহলে তোমার প্রমাণ করতে হবে কি? প্রামাণ্য বিষয় এটা কি? তো এ সি আর বি ডি সেটা তোমার সমান্তরাল প্রমাণ করতে হবে। এবার দেখো তো, এই যে এ সি ডি বি দেখো, একটা দেখো চতুর্ভুজ টাইপের, আবার দেখো এই চতুর্ভুজ দেখো দুটো বৃত্ত মিলে। কিন্তু আমরা কি এটা কখনো পড়েছি যে দুটো বৃত্ত মিলে একটা চতুর্ভুজ তৈরি হয়? আমরা কোনো সময় পড়ে লিখো। আমরা কি জানি যে একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ তৈরি হয়, তাই না? তাহলে আমরা যদি পি কিউ কে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে দেখো এই যে একটা বৃত্ত আছে এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ তৈরি হবে, আর এই যে বৃত্ত আছে এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ তৈরি হবে। তাহলে আমাকে পি আর কিউ কি করতে হবে? যুক্ত করতে হবে। তাহলে এটা তো আমাকে বলা নেই, তাহলে আমরা এটা নিজে থেকে করছি, তাহলে এটা কি হবে? অঙ্কন হবে।
তাহলে লিখো অঙ্কন পি কমা কিউ যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে আমি যুক্ত করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এবার কি প্রমাণ। দেখো তো এই যে ত্রিভুজ তৈরি হলো, তাহলে যদি এই যে এ সি আর বিডি আমি দেখে দেখছি, দেখো এ সি এটা আর এটা বিডি, এটা হচ্ছে এ সি আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি। আর আমি যদি এই সিডিকে ধরলাম ছেদক বা ভেদক, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে এই ভিতরে একটা কোণ তৈরি হচ্ছে না, আবার দেখো এই ভিতরে একটা কোণ তৈরি হচ্ছে। তাহলে ভিতরে ভিতরে যে কোণটা তৈরি হয় সেটা কি বলা হয়? অন্তস্থ কোণ বলা হয় না? তাহলে এই অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি সি কোণটা আর এই ডি কোণটা যদি আমরা যোগ করে দিয়ে যদি 180 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলেই আমরা বলতে পারি যে এটা সমান্তরাল, তাই না? কিন্তু আমরা তো ডিরেক্টলি এই সি কোণের সঙ্গে ডি কোণের কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখো একটা জিনিস সম্পর্ক আছে। কি সম্পর্ক? সি কোণের সঙ্গে ডি কোণের সম্পর্ক নেই, কিন্তু সি কোণের সঙ্গে পি কোণের এই যে পি, এই যে এ কোণটা, এই কোণ সম্পর্ক আছে। কি সম্পর্ক? ওই তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। আবার এই পি এর সঙ্গে ডি এর সম্পর্ক, তাহলে ব্যাপারটা কিরকম? মানে ব্যাপারটা এরকম যে এ এর বন্ধু বি আর বি এর বন্ধু সি, তাহলে এ তো বলতে পারে যে সিও হচ্ছে আমার বন্ধু, কারণ কি মানে বন্ধুর বন্ধু তো বন্ধুই হবে, তাই না? তাহলে ব্যাপারটা এরকম যে সি এর সঙ্গে পি এর রিলেশন আছে, পি এর সঙ্গে ডি এর রিলেশন আছে, তাহলে সি এর সঙ্গে ডি এর তো অবভিয়াসলি কি থাকবে? একটা রিলেশন থাকবে। তাহলে আমাকে ওই রিলেশনটাই দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখাই তোমাদেরকে। দেখো তো এই যে এ সি কিউ পি, এই যে চতুর্ভুজের, এই চতুর্ভুজের আমি যদি এই কোণটাকে ধরি, এই কোণটাকে ধরি, দেখো এই কোণটা, দেখো এই চতুর্ভুজের বহিস্থ কোণ না? তাহলে যদি বহিস্থ কোণ হয় তাহলে আমরা কি লিখবো? যে এ সি কিউ পি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ কিউ পি বি বহিস্থ কোণ। অতএব আমরা কি জানি যে বহিস্থ কোণটা কি হয়? সেই চতুর্ভুজের অন্তস্থ বিপরীত। তাহলে এই যে এটা যে বহিস্থ কোণ হয়, তাহলে অন্তস্থ কোণ এটা, তাহলে অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে অন্তস্থ বিপরীত কোণের সমান বলতে কোনটা হবে? কোণ এ সি কিউ। আমরা কি লিখবো এখানে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তোমরা যদি এটা যদি বুঝতে না পারো, তোমরা আমার 2 নম্বর পার্ট ওই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা ওখানে বোঝা যাবে এটা কি করে সমান হয়। তা তোমাদের ওখানে পুরো ডিটেলসে বলা আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই কোণের সঙ্গে এই কোণ সম্পর্কটা পেয়ে গেলাম, মানে এই কোণের সঙ্গে এই কোণের সম্পর্কটা বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে লিখবো আমরা যে আবার এই চতুর্ভুজের কাজ শেষ হয়ে গেল, এবার আমাকে এই চতুর্ভুজ নিয়ে কাজ করতে হবে। কি লিখবো? যে কিউ ডি বি পি বৃত্তস্থ চতুর্ভুজের এই যে কোণ কিউ পি বি প্লাস কোণ কিউ ডি বি সমান 180 ডিগ্রি, তাই না? কি আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। আমি ওটাই করলাম। ঠিক আছে, তাহলে দেখো এই যা একটু আগেই পেলাম যে কিউপিবি সমান এসি কিউ। তো আমি লিখতে পারি এখানে এই কিউবিপি জায়গায় লিখতে পারি যে কোণ এ সি কিউ প্লাস কোণ কিউ বি ডি সমান 180। দেখো তাহলে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা, দেখো এই দুটি কোণের সমষ্টি দেখো কত পেলাম আমরা? 180 ডিগ্রি পেলাম, তাই না? তার মানে আমরা বলতে পারি, দেখো এই যে আমি একটু আগে বোঝালাম যে যদি কোনো সমান্তরাল বাহু পাই আর সেটার যদি ছেদক থাকে আর যদি আমরা অন্তস্থ কোণ পেয়ে যাই, তাহলে অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়, তাই না? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেটা কি প্রমাণ হয়ে যাবে? যে সেই সরলরেখা দুটো কি সমান্তরাল। এখানেও আমরা দেখো এই যে দুটি এসি আর বিডি সরলরেখা, এই দুটি সরলরেখার যে অন্তস্থ কোণ, এই কোণ দুটির যোগফল কত পেলাম? 180 ডিগ্রি পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এসি আর বিডি কি সমান্তরাল, তাই তো? তাহলে তোমাদেরকে দুটি কথা লিখতে হবে, আমি তো লিখে দিচ্ছি। এই পর্যন্ত করার পরে তোমরা এটা লিখে নেবা যে এসি ও বিডি সরলরেখাকে সিডি ভেদক ছেদ করায় একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ এসি কিউ এবং কোণ কিউবিডি উৎপন্ন হয় এবং এদের সমষ্টি 180 ডিগ্রি হয়। দেখো আমি তো ওটাই বলে আসলাম তোমাদের, তাই না? তাই আমি যেটা বললাম ওটাই লিখলাম। তাহলে কি করবো? অতএব এস ই সমান্তরাল বি ডি প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে পারলে বন্ধুরা, তোমরা যদি সবাই অঙ্কটা বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে আমাকে
জানাবে। এবং তোমরা যদি ভিডিওটি কেউ নতুন দেখে থাকো, তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিও। ধন্যবাদ।